ও মাই গড, ম্যাচের মধ্যে একটা বিবেস ফাইট টু কিল। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ওরে ভাই, ম্যাচের মধ্যে আরেকটা বিবেস ক্রাই কিল। ও মাই গড, ম্যাচের মধ্যে আরেকটা বিবেস একে মাসুম। ওরে ভাই রে ভাই, ম্যাচের মধ্যে আরো দুইটা বিবেস জুয়েল 1 মিলিয়ন। बाय बाय टाटा गुड बाय गया। আরে ভাই, আমাদের ললিমুড দিতেছে, এইটার প্রতিশোধ যেভাবেই হোক নিতেই হবে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই কেন? তো হেই গাইস, আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। সো দেখতেই পারতেছো আমরা চারটা বি ব্যাচ একই সাথে একই গ্রুপে দাঁড়িয়ে আছি। এই ম্যাচটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ম্যাচের মধ্যে আমরা আছি চারটা বি ব্যাচ। তো বুঝতেই পারতেছো আমাদের লবিটা কতটা হার্ড হতে চলেছে। আর আমাদের সেই ম্যাচের মধ্যে আরো একটা বি ব্যাচ পড়ে গেছে, তার মানে একটা ম্যাচের মধ্যে 5টা বি ব্যাচ। কেউ ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের বিনোদনটা একদম শেষ হয়ে যাবে। সো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো নাই, তারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দাও এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। আর আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটি স্পেশাল গিভের আয়োজন করা হয়েছে। যারা যারা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবা, তাদের মধ্য থেকে যে কোনো দুজনকে আমি গোস্ট ক্রিমিনাল বান্ডিল বের করার জন্য ডায়মন্ড গিফট করে দিব। সো কে হতে চাও সেই গিভে উইনার? আর সেই গিভে উইনার হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে হবে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদেরকে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে হবে। যে সব থেকে বেশি শেয়ার করতে পারবে সেই হয়ে যাবে কালকের গিভে উইনার। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেন টপিকের দিকে। ম্যাচটা স্টার্ট করে দেওয়ার পরে আমরা নামতেছিলাম পিকের মধ্যে। আমাদের সাথে কিন্তু প্রায় 3টা স্কোয়াড ল্যান্ডিং করছে। যখনই আমরা পিকের মধ্যে নামি তখনই সবাই বলতেছে ভাই একজনই সেভে যাও, একজন সেভে যাও, তা না হলে এই ম্যাচটা আমাদের 100% মাইনাস হয়ে যাবে। তখনই এইখানে নামার সাথে সাথে আমাদের টিমমেট দেখতে পারে যে সামনে ফুল স্কোয়াড। সেই সময় আমাকে আরেকটা এনিমি পিছন দিক থেকে গুলি করার ট্রাই করে। এইখানে ওয়াল মেরে আমি দাঁড়িয়ে যাই, কোনো মতে একটা গান পেয়ে যখনই আমি একটা এনিমিকে ফায়ার দিতে যাই, তখনই পিছন দিক থেকে সামনে থেকে সব জায়গা থেকে 3-4টা এনিমি মিলে আমাদেরকে ড্যামেজ দিয়ে এইখানে ডাউন করে দেয়। পাশেই দেখতেই পারতাছো এনিমিকে সোনিয়া বানাইছে, তারপরেও আমাদের টিমমেট ডাউন হয়ে গেছে। আমরা 3টা বি ব্যাচ অলরেডি ডাউন। ফুল স্কোয়াড মিলে তখনই আমাদেরকে লল দেওয়ার জন্য চলে আসছে। দেখতে পারতাছো এখানে এক একজনে এক একটা ইমোট দিতেছে। ভাই আমাদের ম্যাক্স ইমোট দেখাইতেছে। আমাদের কাছে 13টা 14 টাকা করে ম্যাক্স, তবু আমরা কাউকে দেখাই না, আর তারা আমাকে একটা ম্যাক্স দেখাইতেছে। এটা কোনো কথা ভাই? 3টা বি ব্যাচ মরে যাওয়ার পর আমাদের একে মাসুম আইটি কিন্তু একাই বেঁচে ছিল, কারণ সে এই জায়গা থেকে পালাই গেছিল। তার কাছে কোনো গান নাই। পুরো 1 ঘন্টা লুট করার পর কোনো গান পায় না, শুধুমাত্র 600 টোকেন পাইছে। সেই 600 টোকেন দিয়ে আমাকে এখানে রিভাইভ করে দেয়। আমি আবার ল্যান্ডিং করার সাথে সাথে কিছুক্ষণ পরে টোকেন পেয়ে আমাদের টিমমেটকে রিভাইভ করে দেই। কিছুক্ষণ লুট করার পর যখনই এইখানে আমি বিমা শক্তি আসি, তখনই দেখতে পারি জুয়েল 1 মিলিয়ন। তার মানে আরেকটা বিবেচ পড়ে গেছে আমাদের ম্যাচের মধ্যে। এই ম্যাচটা যেভাবেই হোক আমাদের ভুইয়া করতেই হবে। কে যেন আমাদের হিট লিস্ট করছে, সেজন্য আমরা ফুল স্কোয়াড মিলে রাশ করে দিলাম। আমাদের একটা টিমমেট আরেকটা এনিমিকে ডাউন করে দিচ্ছে, কিন্তু 2টা টিমমেট একদম ফুল ড্যামেজ খেয়ে গেছে। যখনই এই পিছন দিক থেকে আমি একটা এনিমিকে সোনিয়া ইউজ করালাম, কিন্তু সেই এনিমিটা আমার টিমমেটকে ডাউন করে দিচ্ছে। ভাই সোনিয়াটা কেটে গেছে, আবার আমাকে ফুল ড্যামেজ দিয়েছে। দূর থেকে আরেকটা এনিমি আমাকেই ডাউন করে দিল। দুই পাশে 2টা স্কোয়াড চলে আসছে, এক স্কোয়াড নিচে আরেক স্কোয়াড উপরে। তো এমন জায়গায় ফাইসা গেছে ভাইরে ভাই, পুরা স্কোয়াড মনে হইতেছে এইখানেই শেষ হয়ে যাব। আরেকটা টিমমেট আমাদের মরে গেছে। এইখানে ফাইট টু কিল বায়ো শেষ, এইখানে ক্রাই কিল, আবার একে মাসুম আইটি 2জন বেঁচে ছিল। কোনোভাবে ফাইট টু কিল বাইকে কিন্তু ডিমিটি দিয়ে রিভাইভ করে দিচ্ছে। আর তখনই আমি বলতেছি ভাই পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও। 2টা স্কোয়াড একবার রাশ করে দিচ্ছে। এইখানে একে মাসুম আইটিকেও কিন্তু ডাউন করে দিল। তার মানে আমাদের মাত্র 2টা টিমমেট বেঁচে আছে। তখনই আমরা দেখতেছি জুয়েল 1 মিলিয়ন কিন্তু এখনো বেঁচে আছে। সেজন্য আমাদের 2জন টিমমেট 2 দিকে গিয়ে রিভাইভ দেওয়ার ট্রাই করবে,
দেখা যাক কে আমাদেরকে রিভাইভ দিতে পারে। এখনো কিন্তু আমরা মাত্র একটা দুইটা করে কিল পাইছি। খুব কষ্ট করে ক্রাইকিল এইখান থেকে আমাদেরকে রিভাইভ করে দেয় আর আমরা ল্যান্ডিং করে ফেলি পিকের মধ্যে। তারপরে 36 ঘন্টা লুট করার পর কি হয় সেটাই দেখো। যখনই এইখান থেকে লুট করে আমি যাইতেছিলাম তখনই দেখি আমাদের সামনে কিন্তু একটা এনিমি আছে। কোনোভাবে এটাকে আমি M10 দিয়ে ডাউন করে দিলাম, টিমমেটকে কিল চুরি করতে দিলাম না। আর এইটাকে ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের টিমমেট বলতেছে জুয়েল কিন্তু আমাদের আশেপাশেই আছে। এইখান থেকে মোটামুটি লুট করার পর যখনই আমরা সেফ জোনের ভিতরে যাইতেছিলাম তখনই আমাদের সামনে একটা এনিমি পড়ে যায়। এই এনিমিটাকে ওপি লেভেলের একটা হেডশট দিয়ে আমি ডাউন করে দেই। ভাই জীবনে প্রথম মনে হইতেছে আমি এত ভালো লেভেলের একটা হেডশট দিলাম। তারপরেই হয় আসল খেলাটা। যখনই এইখান থেকে লুট করে আমরা সেফ জোনের ভিতরে যাইতেছিলাম, এখন কিন্তু লাস্ট জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর তখনই সেফ জোনের বাইরে থেকে একটা গাড়ি কিন্তু আমার দিকে আসতেছে, আমি খেয়ালই করিনি। যখন এদিকে তাকাইছি একটা ওয়াল মরছি, সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দেয়। এই এনিমিটাকেও কিন্তু আমাদের টিমমেট মেরে দেয় আর এটাকে আমি ক্লিয়ার করে দিই। আর তখনই দেখি জুয়েল কিন্তু আমাদের সামনে আছে। তার মানে ভি ব্যাচ ভার্সেস ভি ব্যাচ। আর আমাদের স্কোরে কিন্তু 4টা ভি ব্যাচ আর তাদের স্কোরে মাত্র একটা ভি ব্যাচ। তো দেখা যাক এইখানে কোন স্কোর ভুইয়া করতে পারে। একদম লাস্ট জোন অলরেডি স্টার্ট দিয়ে দিছে। এখনো কিন্তু প্রায় 22টা এনিমির মতো অ্যালাইভ আছে। আর যখনই আমি সেফ জোনের ভিতরে যাইতেছিলাম তখনই আমাদের ফাইট টু কিল বাই দেখি এখানে ডাউন হয়ে গেছে। আর তাকে রিভাইভ করে দেওয়ার জন্য আমরা 3 জন একসাথে দৌড় দিই, যে কারণে এইখানে তাকে কোনো এনিমি ক্লিয়ার দিতে পারে না। আর তখনই আমাদের টিমমেট কিন্তু তাকে রিভাইভ করে দেয়। আমার সামনেও কিন্তু একটা এনিমি আছে, এইটাকে আমি ফুল ড্যামেজ দেওয়ার পর আরেকটা এনিমি টাওয়ার থেকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে। ভাই কত বড় সাহস এনিমিটার, আমাকে গুলি করছে। এদিকে মাত্র 3টা কিল পাইছে, আর কিল পাই নাই, সেই দুঃখে আমি বাঁচি না। আর তখনই আমি চিন্তা করলাম যেভাবে হোক আমাদের ম্যাচটা ভুইয়া করতে হবে। সেজন্য আমি কিন্তু সেফ জোনের ভিতরে চলে আসলাম। একদম সেফ জোনের ভিতরে আসার সাথে সাথে আমার বাম পাশে দেখতে পাই জুয়েল 1 মিলিয়ন, সেটা কিন্তু আমার সামনেই। তখন আমি এইটা জানতাম না যে এটাই জুয়েল। তখনই আমি হালকা পাতলা কভার নেওয়ার জন্য এই পাথরের কভারে দাঁড়িয়েছিলাম। আর সাথে সাথে পিছন দিক থেকে আরেকটা এনিমি কিন্তু আমাকে একদম ফুল ড্যামেজ দিয়ে দেয়। একটুর জন্য এইখানে আমি বাইচা গেছি ভাই, মাত্র 30 এইচপি ছিল। আর তখনই আমার সামনে কিন্তু ভি ব্যাচ প্লেয়ার আরেকটা পড়ে যায়। এইটাকে আমি প্রায় 200-র মতো ড্যামেজ দিয়ে দিই। আর ড্যামেজ দেওয়ার পর যখনই এখানে আমি কভার নিয়ে একটা ওয়াল মেরে দাঁড়িয়ে যাই, আর তখনই পিছন দিক থেকে সেই স্কোরটা চলে আসে আমার উপর রাশ করে দেওয়ার জন্য। কিন্তু এইটা আমি বুঝতেই পারি নাই যে তারা উপর দিয়ে আসছে। ডিরেক্ট হেডশট জুয়েল আমাকে মেরে দিছে। ভাই এটা কোনো কথা? আমি যাকে মারার জন্য এতক্ষণ ফাইট করলাম না, সেই এনিমিটাই আমাকে মেরে দিল। আর তখনই কিন্তু ফাইট টু কিল ভাই খেইপা যায় যে আমাদের টিমমেট ধারা গেমিংকে মেরে দিছে। আমি তো বলতেছিলাম ভাই এই ম্যাচটা যেভাবেই হোক ভুয়ে নিতেই হবে। ও মাই গড, ক্রাইকিল এটা কি করলো? 2টা এনিমিকে একসাথে, তাও আবার হেডশট। এ ভাই ফাইট টু কিল ভাই কি করতেছো? সবগুলাকে মেরে দিছো, বিবেস অলরেডি ডাউন করে দিছো ভাই, আসতে মারো নাহলে ব্যথা পাবো ওরা। জুয়েল ভাইয়ের কিন্তু ফুল স্কোয়াড, আমাদের ফাইট টু কিল আর ক্রাইকিল দুজনে মিলে একদম খেয়ে দেয় ভাই, পুরা এমএ টু বি জোস ভাই, আগুন। আর মাত্র একটা স্কোয়াড বেঁচে আছে, এই একটা স্কোয়াডকে মারতে পারলে এই ম্যাচটি বুয়ে যাবে। আরে ফাইট টু কিল ভাই, ড্যামেজ ডাউন, একদম ক্লিয়ার করে দাও, না হলে আবার সোনিয়া ডিমিট্রি মেরে উঠেছে। আরে ভাই কভার দিতে আসতেছে আরেকটা এনিমি, এইটা 2টা শট খেয়েছে ভাই, ডাউন হয় না কেন বুঝলাম না তো। আরে ভাই ওদের কাছে এমএ2বি, ওয়াল মারো। আরে মাসুম ভাই ক্রাইকিল তোমরা মরো না ভাই, এই ম্যাচটা যেভাবে ভুইয়া করো, ভুইয়া নিতে হবে ভাই। এই ম্যাচটা শেষ, আমার টিমমেট 2টা মনে হইতেছে এইবার মরেই যাব। বলতে না বলতে আমাদের টিমমেট কিন্তু আরেকটা অলরেডি ডাউন হয়ে গেছে, আর মাত্র 2 জন আছে। এই 2 জনের 3টা এনিমিকে মেরে কি ভুইয়া নিতে পারবে? দেখা যাক কি হয়। একে মাসুম ওইটি কিন্তু ওইখানে ফাইট করতেছে, সেও কিন্তু একটা এনিমিকে ডাউন করে দিচ্ছে ভাই, আরেকটা এনিমি তারে ডাউন করে দিচ্ছে। এটা কোনো কথা? ফাইট টু কিল ভাই কিছু একটা করো, এনিমিকে মারো। ডান পাশের ওয়াল এনিমি, মারো। 1 ভার্সেস 3 ভাই, 1 ভার্সেস 3 যেভাবে হোক মারতে হবে, না মারতে পারলেও সমস্যা নাই, কারণ আমাদের ফুল প্লাস দিব। ফাইট টু কিল কি পারবে আমাদের এই ম্যাচটি ভুইয়া করতে? দেখা যাক। আর মাত্র 3টা এনিমি বেঁচে আছে, আর সে আছে সোলুতে।
অলরেডি কিন্তু দুইটা এনিমিকে ফুল ড্যামেজ দিয়েছে, পিছন দিক থেকে টগন MP40 সবগুলা গান দিয়ে অবশেষে মেরে দিল। আজকের ভিডিও এইখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।